হ্যালো, নমস্কার গাইস। কেমন আছো সবাই? আজকে অনেক স্পেশাল একটা দিন, তাই শেয়ার করতে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি আমার দাদার জন্য পাত্রী দেখতে। মা নেই, তাই সব দায়িত্ব আমার। সবাই আশীর্বাদ করো যেন সব কিছু ভালো হয়। হ্যাঁ, আজকে সত্যি সবাই মিলে আমরা যাচ্ছি পাত্রী দেখতে। আর জানো পাত্রী কী করে? পাত্রী একজন পুলিশ, তাই আমরা সবাই 2-3টা করে সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। আর এই হলো আমার দাদা। কে একটু নার্ভাস, দাদা বলে কিছু বলবে না। পাশে ছিল আমার বাবা। আর আমরা অনেক অনেক মানুষজন মিলে চলে গিয়েছিলাম। এই তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, আমাদের বাস চলে আসবে। আমি তো লিটারেলি বাসে ওঠার পর আমার জাস্ট এত ঘুম আসতেছিল, শরীরটা একটু অসুস্থ ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ভাইয়ারা আমার পেছনে ছিল আর কি। আমরা খুব এক্সাইটেড ছিলাম, সাথে একটু নার্ভাস। চলো দেখি কি হয়। তারপর আমরা সবাই একত্র হওয়ার জন্য আমরা চলে যাই গাজীপুরে। এই তো আমার ভাগিনা ওরা চলে আসছে, ভাগিনা জিজু। আর আমার বাবা তো তাদেরকে পেয়ে ভীষণ ভীষণ খুশি। সবাই খুব এক্সাইটেড নতুন একটা জায়গা যাওয়ার জন্য। আমার এটা হচ্ছে আমার ছোট ভাগিনা। ও আমাকে জিজ্ঞেস করছিল, মাসি কোথায় যাচ্ছে আমরা। তারপর আমরা সবাই মিলে অনেকগুলো অটো লাগে, কারণ আমরা মানুষ অনেক বেশি ছিলাম। তো এখান থেকে আমাদের জাস্ট 20 মিনিটের রাস্তা ছিল। এই তো ফাইনালি আমরা চলে এসেছি। একটু টেনশন লাগছে, ভগবানের কৃপায় যেন সব কিছু ভালো হয়। আমরা ভেতরে যাব। এখানে অনেক অনেক গেস্ট এসেছিল আমাদের প্লাস পাত্রীপক্ষ থেকে। তো আমরা ভেতরে, তারপর আমরা রুমে যাওয়ার কিছুক্ষণ পর থেকে তারা আমাদেরকে নাস্তা দেওয়া শুরু করেছিল। এবং জানো গাইস, এখানে সব ধরনের অনেক অনেক ধরনের নাস্তা দিয়েছিল, আর সব ধরনের ফ্রুট ছিল সেখানে। আমার আপেল, মালটা, আঙ্গুর, পেয়ারা, তার মধ্যে আমার খুবই পছন্দের একটা ফল ছিল ড্রাগন, এবং আমি এটাই খেয়েছিলাম। কিন্তু আমি মিষ্টি খেতে পারিনি, কারণ আমার মিষ্টি একটু পছন্দ না। তো তারপর আমার ভাগিনারা আমাকে বললো যে মাসি চলো আমাদেরকে ছবি তুলে দাও। তারপর আমি ওদেরকে নিয়ে ছবি তুলতে চলে গিয়েছিলাম। এই তো তারপর আমাদেরকে সবাইকে একটা রুমে ডেকে তারপর পাত্রীকে আসতে বলে, এবং পাত্রী এসে সবাইকে নমস্কার করে। এবং আমাদের যেই পার্সোনাল কোয়েশ্চেনগুলো বা আমরা যা যা জানতে চেয়েছিলাম সবই একে একে করে পাত্রীকে জিজ্ঞেস করা হয়, এবং তিনি খুবই সুন্দরভাবে মার্জিতভাবে আমাদেরকে আনসার করেছিল। ফাইনালি দেখা হলো পাত্রের সঙ্গে। মেয়েটা অনেক মিষ্টি এবং ভদ্র ছিল। দাদার সাথেও কথা হলো। এখন বাকিটা সৃষ্টিকর্তার হাতে। শুনেছি মেয়েটা অনেক ভালো মনের মানুষ। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ডিউটি সংসার কিভাবে সামলাবেন। তো উনি খুব ভালোভাবে অ্যান্সার করেছিল যে ওনার ওই ধরনের মন মানসিকতা ছিল যে ডিউটি প্লাস সংসার সামলানো, বাকিটা ভগবানের উপর। একজন এডুকেটেড প্লাস সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে পেলে পরিবারের গর্ব অবশ্যই বাড়ে। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছিল পাত্রীকে দেখে। তো তোমরা কেমন, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লেগেছে আমাদের পুলিশ পাত্রীকে। তারপর আমাদের দেখা হওয়া শেষ। এখন আমাদেরকে খাবার দিয়ে দেয়। খাবারের প্রথমে ছিল পোলাও, আর ইলিশ মাছ ভাজা, সাথে সালাদ ছিল, এবং আমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিল। তার সাথে ছিল চিকেন, আর খাসি ছিল। তো তারপর খাবার শেষে অনেক ডেজার্ট আইটেম ছিল। এই তো খাবার শেষে আমরা প্রায় বেশ কিছু ঘন্টা তাদের সাথে গল্প করেছিলাম। তারপর রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এই তো বাসায় চলে এসেছি। সবাই আশীর্বাদ করবেন যেন এই কাজটা ভালোভাবে